তিস্তা মহাপরিকল্পনার ৫ দিনব্যাপী গণশুনানির দ্বিতীয় দিন আজ রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিস্তা নিয়ে পূর্বের সমীক্ষা তুলে ধরবে পাওয়ার চায়না কোম্পানি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কোন কোন বিষয়ে উঠে এসেছে শুনানিতে জানাবেন? যদি আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, কিন্তু ভূ রাজনীতির কারণে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সেটি কিন্তু থমকে গেছে এবং এই অঞ্চলের মানুষকে কিন্তু মূলা ঝুলিয়ে রাখার মতো অবস্থা হয়েছিল, এমনটি মনে করছিল কিন্তু এই অঞ্চলের মানুষ। আমি আপনাকে বলি যে গত 9ই ফেব্রুয়ারি সরকারের দুই উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ তারা কিন্তু তিস্তা পাড়ে এসেছিলেন এবং এসে এই যে দীর্ঘদিনের মানুষের, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, সেটি কিন্তু তিনি এসে এখানে বলেছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেও অন্তত তিস্তা পাড়ের মানুষের যে প্রত্যাশা, তারা কি চায় কি না চায়, এটি সরকার ঢাকায় বসে নয় বরং তিস্তা পাড়ের মানুষজনের কাছে জানতে চাইবে। সেই যে সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ গতকাল গাইবান্ধায় হয়েছে, আজ কিন্তু রংপুরে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সম্মিলিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত যে আলোচনা, সেই অংশীজনদের সঙ্গে সেটি কিন্তু এখন চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের নেতৃত্বে এখানে অংশীজনরা আছেন চীনার যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল রয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে কি কি হতে পারে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই প্রকল্প যেদিন কাজ শুরু হবে সেই কাজ শুরু থেকে পরবর্তী 5 বছরের মধ্যে এই প্রকল্প শেষ হবে। একই সঙ্গে নদী তীর সংরক্ষণ কাজ হবে 110 কিলোমিটার এলাকায়, নদীর ড্রেজিং করা হবে 110 কিলোমিটার এলাকায়, কিন্তু 1330 লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হবে। বাঁধ নির্মাণ এবং মেরামত করা হবে 224.30 কিলোমিটার এবং গ্রেন বা স্পার নির্মাণ বা মেরামত কাজ হবে 67টি। বাঁধের উপর রাস্তা নির্মাণ করা হবে 224.30 কিলোমিটার এবং ভূমি পুনরুদ্ধার কাজ করা হবে 170.87 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। একই সঙ্গে প্রকল্পের অর্থনৈতিক ইন্টারনেট যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে 695 মিলিয়ন ইউএস ডলার এবং পুনরুদ্ধার করা হবে জমি যে পুনরুদ্ধার সেটি করা হবে 170.87 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। প্রকল্প বাস্তবায়নের পর নদী তীরবর্তীতে প্রায় করা হবে এবং এখানে যারা আছেন, এখানে অংশীজনরা যারা আছেন, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যে তিস্তা মহাপরিকল্পনা বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে ভূ রাজনীতির কারণে, সেটি যেন আর না হয়, সেটি কিন্তু এখানে যারা অংশীজন রয়েছেন তারা বলছেন। তো চৈতে এই ছিল রংপুর থেকে সর্বশেষ। রফিক, ধন্যবাদ আপনাকে। তিস্তা মহাপরিকল্পনার 5 দিনব্যাপী গণশুনানির দ্বিতীয় দিন আজ, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।